This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আবারও পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোচবিহার থেকে দিনহাটা থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় ধরপকড়ে আতঙ্কিত হয়ে দিনহাটায় জড়ো হয়েছিল এই 28 জন। ধৃতদের আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও বিস্তারিত জানাবেন এই বিষয়ে। তবে আপনাদের জানিয়ে রাখি, ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। কোচবিহারের দিনহাটা থেকে 28 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে আরেকটা ছবি দেখাবো। দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। দেখুন, সম্পাদক অজয় রায়ের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে সুমন কল্যাণ রয়েছেন। তার আগে ছবিটা আরো একবার দেখাই আপনাদের। দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুর, তার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। সুমন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, অভিযোগ যেটা সেটা হচ্ছে এই যে তৃণমূলের তরফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিজেপির যিনি জেলা সম্পাদক রয়েছেন অজয় রায়, তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং সিসিটিভি প্রকাশ করে দাবি করা হয়েছে যে পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। গতকাল দিনহাটা থেকে বেশ কিছু গাড়ি নিয়ে সমর্থকরা প্রধানমন্ত্রী সভায় আলিপুরে গেছিলেন। অজয় রায় ছিল তাদের নেতৃত্বে এবং তিনি তখন বাড়িতে ছিলেন না। এমন এক সময় কিন্তু তার বাড়িতে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এবং বেশ কিছু যুবককে দেখা যায় তারা ঢিল ছুটছেন এবং সেই সময় পুলিশও সেখানে উপস্থিত। ফলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। ইতিমধ্যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই এই বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ফলে সব মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার আগে এই ঘটনা ঘটেছে এবং অনেকগুলো গাড়িও গতকালকে ভাঙচুরের আমরা খবর পেয়েছিলাম। তবে এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। বিজেপির সমস্ত অভিযোগ তৃণমূল অস্বীকার করেছে, বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে কিন্তু নির্বাচনের আগে আরো একবার তৃণমূল বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্য এলো দিনহাটায় এবং যেটা কিন্তু আগামীতে আরো বড় আকার ধারণ করবে বলেই মনে হচ্ছে।